গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা কেমন হবে জানি না। আজকে ঘর পুরো ফাঁকা, দেখো মা চলে গেছে আজকে সকালে ওই দমদম থেকে 8:30 ট্রেনে, ঠিক আছে। তো ও গিয়ে তুলে দিল। আজকে ছুটির দিন, আজকে শনিবার, স্যাটারডে। তো ও গেছে একটুখানি দরকারি কাজে, কলকাতাতেই আছে, একটু কাজ আছে। তো সেখানে গেছে, মাকে ট্রেনে তুলে দিয়ে ও ওই দিক দিয়ে চলে গেছে। আর এখন এই যে আমি স্নান করলাম, কাজও হয়ে গেছে, কাজে দিদি কাজ করে দিয়ে চলে গেছে। স্নান করলাম, নিজে ফ্রেশ হলাম, তারপরে পুজো সারা হয়ে গেছে, পুজোটাও সেরে নিয়েছি। আজকে ফুল টুল কিছু নেই, সরি তারও একটুখানি ফুল টুল কিছু ছিল না, এমনি সাদামাটাভাবে পুজো দিয়ে দিয়েছি। এই যে এখন ফ্রেশ হয়ে এখন মিটিকে ডাকছি, এই যে শুয়ে আছে মামা মহারানী। এখন ইনাকে তুলবো, এনার পেছনে এবার সারাদিন আমার যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখনও জানে না উনি যে দিদা চলে গেছে। উঠেই খুঁজবে দিদাকে। তো চলো, আজকে সারাদিন ও কখন আসবে জানি না বাড়িতে। আজকে বাজারও হবে না, ছুটির দিনে বাজার করে আনে, তো আজকে হয়তো বাজার হবে না। তো দেখা যাক, যা আছে ফ্রিজে সেই দিয়ে আজকে কাজ চালিয়ে নেব, মানে রান্নাবান্নার কথা বলছি। কালকে আবার বাজার করবে ভালো করে। তো চলো এখন ডাকি মহারানীকে। মহারানী, মহারানী উঠে পড়েছে, চলো ঢাকা খোলো। গরম লাগছে তো? কি হলো? হ্যাঁ শোনাই, ও বা ওটো 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 ওটো, না উঠতে হবে তো। বাবারে, গলা দেখেছো কেমন? ঘুম থেকে উঠে কেমন গলাটা দেখো, একবার গলাটা দেখো, গলাটা দেখো, গলাটা দেখো, এই গলাটা দেখো। সোনা মন্নাটা কুটু 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 কুটু, উঠে পড়ো। বাবা, চাদর ফাদর সব তুলে ভিজে দিয়েছিস। ওঠো, চলে বালিশ দাও। কাঁথা মাথা সব ভিজিয়েছিস। বাড়ি দিতে হবে। এখানে মিঠির জন্য বসালাম একটুখানি গরম জল, ওকে আমি খালি পেটে গরম জল খাওয়াই। আর এখনও ব্রেকফাস্ট রেডি করা হয়নি, অনেকটা লেট হয়ে গেল। এই টুকটাক টুকটাক করে সাথে সাথে না এত লেট হয়ে যায়, কি বলবো, কি করব, কিছু করার নেই। তাড়াতাড়ি হয়ে গেছিলো, তবু কেন যে দেরি হয়ে গেল বুঝতে পারলাম না। তো আমি এখানে রান্না বসিয়েছি, দেখো এখানে ডিম আলু দিয়েছি মিঠির জন্য, আর আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, একবারে মিঠিরও হবে এই যে। আর এখানে আলু ফুলকপি ভাজতে দিয়েছি, আলু ফুলকপি তরকারি করবো। আর একটু দিয়ে ডাল করেছি, এখানে ডাল হয়ে গেছে, এই যে ডাল, খালি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর আলু ফুলকপির তরকারি আর ডিম ভাজা আর মিষ্টি ডিম সেদ্ধ করবো। এই হচ্ছে আজকে শনিবারের মেনু। ভালো লাগছে না রান্না করতে, তবু কিছু করার নেই, করতে হবে।
তো দেখো এখানে আমি মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে ওই একটু আলু ফুলকপি তরকারি, তোমরা তো দেখতেই পাচ্ছ কি বানাচ্ছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দুটো আলু দিয়ে দিয়েছি, 2 কুচি আলু, এটাকে সেদ্ধ করব। আর ডাল করেছি, আর আলু ফুলকপির ওই মাখা মাখা করে তরকারি, এটাই হবে। আর চাটনি আছে, আর ডিম ভেজে দেবো, যখন খাওয়া হবে তখন ডিম ভেজে নেব। আর মিটিকে খাওয়াবো হচ্ছে ওই ডাল করেছি, ডাল আর এই আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। এটাই হবে আজকে শনিবারের লাঞ্চ, কিছু করার নেই। আর বর যে কখন এসে খাবে তারও ঠিক নেই, কারণ অ্যাকচুয়ালি ওর মাসির একটু শরীরটা খারাপ, ওই জন্য হসপিটালে নিয়ে গেছে, অপারেশন হবে আজকে, তো সেই জন্যেই ও গেছে। তো এসে হয়তো সন্ধে হয়ে যাবে খেতে খেতে, তো আমি রান্নাটা করে নেব, দিয়ে তারপরে আমি আর মেয়ে খেয়ে নেব। তো এই যে এখানে আমি কিছুটা পেয়ারা শাঁকালু কেটে দিয়েছি, এটা এখন খাবো। এখন বাজে ওই 11:30টার মতো। আর আমার রান্না শেষের দিকে ওই ফুলকপি তরকারিটা বসিয়ে দেবো জল দিয়ে, নড়িও না। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে যাচ্ছে, তারপরে মেয়েকে স্নান করিয়ে দেবো, এটাকে আগে খাবো, তারপরে মেয়েকে স্নান করাবো। মেয়েকেও একটা পেয়ারা কেটে দিয়েছি, ও মানে পেয়ারা কাটলে যে মধ্যেখানটা বীজের যে অংশটা থাকে, অল্প বীজ আছে, সেইটা ও ফুটে ফুটে খাবে, আর খোসার দিকটা ফেলে দেবে, ওটা আমি আবার পরে খেয়ে নিই। তো যাই হোক, রান্নাই মোটামুটি হলো, এখন এটা খাবো। ভালো লাগবে না, মানে কেউ থাকলে ঘরে একটা আলাদা, তার সাথে কথা বলা, এ করা। আর মায়ের সাথে তো মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়, মাঝে মাঝে সেটা কথা বলতে, এইভাবে সময়টা কেটে যেত। তো এখন একটু একা একা পড়ে গেছি। আমার মেয়েও তো সেরকম কথা বলতে পারে না, বলতে মা 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 করবে, এই করে আর কি। এটাই ভালো লাগছে না, বড় বাড়িতে নেই, জোর সাথে কথা বলবো। তুই চলো এটা খেয়ে নিই, তারপর এটা বসিয়ে দিই, দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো, আর পরে কথা বলবো।